বড় যিনি আপন ইমানদারের তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ছাড়া আমাদের আপন নেই। মুসিবতে পড়লে মানুষের কাছে যাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল কোন মুসিবত আসলেই আগেই 2 রাকাত সালাত আদায় করতেন। কোন সুবহানাল্লাহ। তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। কি করতেন বলুন তো? আপনি সিদ্ধান্ত নেন কোন মুসিবত আসলেই পৃথিবীর কাউকে জানতে দেবেন না, আগেই আল্লাহকে বলেন, আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি, তুমি উদ্ধার করো। আপনি যদি সবার আগে আল্লাহকে জানাতে পারেন, আপনাকে সবার আগে যিনি সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। কাউকে বলতে হবে না আগে। আব্বাকে বলার দরকার নেই, আম্মাকে বলার দরকার নেই, নেতাকে বলার দরকার নেই, আগে বলবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ঈমানদার তুমি মুসিবতে পড়েছো, কষ্ট পেয়েছো, তোমার দুনিয়ায় বন্ধুহীন হয়ে পড়েছো। কিভাবে তুমি এই মুসিবত থেকে তুমি উদ্ধার হবা তোমার জানা নেই, রাস্তা বন্ধ। কিভাবে তুমি বের হবে? এই অজানা রাস্তার উপরে দাঁড়িয়ে পৃথিবীর কাউকে তুমি কিছু বলো না। অভিযোগ দেওয়ার দরকার নেই, অনুযোগের দরকার নেই, অভিমানের দরকার নেই। তোমার আসমানের মালিক, জমিনের মালিক, যিনি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, ওই আল্লাহর দরবারে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার জন্য যিনি সাহায্য পৌঁছে যাবেন অজানা রাস্তায়, তিনি কে? আমার মনে আছে, কোনো সমস্যা হচ্ছে না? আমার মনে আছে আমি 3 মাস 3.5 মাস জেলখানায় থাকার পরে যখন বের হলাম, তখন ডিবি আমাকে ধরে নিয়ে আসলো। আগে তো ডিবিরা ছিল আমাদের জম, ঠিক না? জেলখানা থেকে বের হলেই আবার জেলখানায় ঢুকায় দিত। কি একটা পিরিয়ড আমাদের উপর থেকে চলে গেছে। আল্লাহ হেফাজত করছেন, বলুন না আমিন। এই ফ্যাসিবাদ থেকে জাতিকে বাঁচিয়েছেন, আল্লাহ হেফাজত করেছেন। আর যেন কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, জালেম হয়ে উঠতে না পারে, সেজন্য কোরআনের সমাজ কায়েমের কোনো বিকল্প নেই। আছে? তা আমাকে ধরে নিয়ে আসলো জেলখানা থেকে। 3.5 মাস পরে বের হলাম। আমি আমার সন্তানের মুখ দেখতে পারলাম না। দিবি আমাকে ধরে নিয়ে আসলো, এমন গারদে রাখলো যেখানে মানুষকে প্রতিনিয়ত টর্চার করা হয়, রক্ত লেগে আছে, মলমূত্র লেগে আছে, ওখানে আমাকে রাখলো। এরপরে আমাকে রাখার পরে আমি যতটা পারলাম, আমার মনে আছে, সূরা ইয়াসিন বারবার তেলাওয়াত করতে থাকলাম। এবং আমি যে অবস্থায় থাকলাম আমার মনে পড়ে, আমি আপনাদের নসিহতের জন্য বলছি, আমার ব্যক্তিগত কোনো খায়েশের জন্য বলছি না। আমি সালাত আদায় করতে থাকলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ হেফাজতের মালিক তুমি আমার। আমি দেখলাম আমার কাছে যা মনে হলো, আমার কাছে মনে হলো অজানা রাস্তায় আল্লাহ আমাকে সাহায্য করলেন। ডিবির ওসি আমাকে বললেন, ওসি মহোদয় বললেন, আমাদের এই এসপি অফিসে, ডিবি অফিসে যারা এসেছে, মামলা ছাড়া কেউ বের হতে পারে নাই। কেবলমাত্র আপনি কোনো টাকা ছাড়া বের হয়ে চলে গেলেন, কোনো মামলা আপনার নামে হয় নাই। আমি বের হলাম। কিভাবে বের হলাম? অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই আমাকে বলেছিলেন, আপনার পেছনে তদবির করলো কে? তা আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা বলল, একজন লোক এসেছিল, তাকে আমরা কেউই চিনি না, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, উনি আসলেন আর ঢুকলেন আর আপনাকে বের করে দিলেন। কে আমরা জানি না, আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, কি সময় শেষ? ঈমানদারেরা, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, সাহায্য চাইবে কার কাছে? জোরে বলুন কার কাছে? সালাতুল হাজাত পড়ুন, আপনি ওযু করুন, সালাতুল হাজাত পড়ুন, আল্লাহর কাছে বলতে থাকুন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ যদি কোরআনের সমাজ কায়েম না হয়, আবার আমরা অন্ধকারের ভিতরে ঢুকে যেতে পারি, আবার অন্ধকার যুগ নেমে আসতে পারে, অমাবস্যা আসতে পারে। আল্লাহ তুমি এবার সুযোগ দিয়েছো, কোরআনের সমাজ কায়েম করে দাও। পারবেন না বলতে? পারবেন না বলতে? কারোর উপরে কোনো বিষদগার নেই, কারোর উপরে কোনো ক্ষোভ নেই। কোরআন ওয়ালারও যদি ক্ষমতা যেতে না পারে, যেই যাবে সেই ফ্যাসিবাদ হয়ে যাবে, ঠিক না? সুতরাং আল্লাহকে আপনারা বলতে থাকুন, মাবুদ মেহেরবান,
এবার তুমি কোরআনের সমাজটা কায়েম করে দিও। সবাইকে দেখেছি, কোরআন দেখতে পারিনি আমরা, ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তিনি পুরস্কার দান করবেন। এমন পুরস্কার কেউ জানে না। সবর হলো এমন মহা ঔষধ। আপনি যদি সবর করতে পারেন, আল্লাহকে আপনার মনের কথা যদি বলতে পারেন, একান্তে দাঁড়িয়ে রাত্রের আধারে যদি আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ আমি আমার মুসিবতের ভিতরে পড়ে গেছি, জীবনে মুক্তি পাওয়ার কোনো রাস্তা দেখি না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, মানুষেরা ডিস্টার্ব করছে, আমার এখন অর্থবিত্ত কিচ্ছুই নাই, পরিবার কেমনে চালাবো, মুসিবতের ভিতরে পড়ে গেছি, এমন অসুস্থতা কোনো ডাক্তার কোনো কাজ করতে পারছে না। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই। আল্লাহর কাছে যদি রোনাজারি করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ অজানা রাস্তায় বেহিসাব তোমাকে আমি সাহায্য প্রেরণ করব। আল্লাহ বলছেন, ওয়াদা করছেন। কে ওয়াদা করছেন বলুন তো? আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ তাআলা ওয়াদা করলে আল্লাহ তার ওয়াদা কি খেলাফ করেন? আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা খেলাফকারী নন, তিনি ওয়াদা খেলাফ করেন না। পৃথিবীর মানুষ একটা ওয়াদা করলে সেই ওয়াদা খেলাফ করে, ওয়াদা খেলাফ করে। একজনে গেছিল ভোটের আগে এক নেতার কাছে যাইয়া, তারপরে গেলেই বলছে ওর বসতে দেওয়ার পরে তারপরে ওরে পেপসি কোকা কোলার এক কাছের এক পাত্র তাই খাইতে দিল। ও বলছে না গ্রামের মানুষ। ও গেল, ওই মুখ যখন খুললো তখন এমন ফস করে এক আওয়াজ হলো, ও চোখ মুখ সব ভিজে গেল আর কদ্দূর উড়ে চলে গেল উপরের দিকে। ও বলে জীবনে কোনোদিনে পানি খাইনি, কেমন পানি রে, উনি যে আমারে কত ভালোবাসে। নির্বাচন হয়ে গেল, বিজয়ী হয়ে গেলেন, তারপরে ওনার কাছে আবার গেল যে উনি তো আমাকে খুব ভালোবাসেন, একটা আবদার নিয়ে গেলে ওনাকে চেনেও না, বোঝেও না। এরপরে বলছে সবাই পানি রেখেছে। নেতা বলল, তা পানি তুমি আসছো তো, দেখছি তোমাকে চিনি মনে হয়, তা পানি খাও। এরপরে গ্লাস ভরে পানি দিল, পানি খাইয়া কয় নির্বাচনের আগে যে পানি খাইলাম এই পানি তো সেই পানি না, ওই পানি ফস করলো, এই পানি তো ফস করে না। বলছে হায় রে বাবা, বোঝো না বেয়াকল, নির্বাচনের আগে ফস করে, নির্বাচনের পরে ফস করে না, ঠিক না? নির্বাচনের পরে ফস করে না। এও যদি না বুঝি তাহলে হরলিক্স কিনে খাওয়া উচিত আমাদের, কে কর? তো এই জন্য যিনি আপনাকে আমাকে ভুলে যান না, তিনি কে? আল্লাহ। তিনি বলছেন আমি ওয়াদা খেলাপকারী নই। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াজাযাউম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি সবর করতে পারো, সবর তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে, সেই জায়গার নামও শোনোনি, কানেও শুনতে পাওনি, এমন উদ্যান, এমন জান্নাত যার প্রশংসা দুনিয়ার কেউ করতে পারে নাই। ওই জান্নাতের ভেতরে আল্লাহ তোমাদেরকে আবাসস্থল করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি নামাজ এবং সবরের মাধ্যমে তোমার আল্লাহর কাছে যদি ধর্ণা দিতে পারো, আল্লাহ তোমাকে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে বাঁচিয়ে দেবেন। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা এখান থেকে শিখলাম, এই আয়াত থেকে শিক্ষা বের করে নিলাম, যখনই বিপদে পড়ে যাব কার কাছে সাহায্য চাইব বলুন তো? আল্লাহর কাছে। যুবক হন, বৃদ্ধ হন, কাউকে আগে বলবো না, বলবো কাকে? 2 রাকাত নামাজ আদায় করে ওযু করে আর আল্লাহর কাছে হাত পেতে বলবো, আল্লাহ আমার এমন রোগ হয়েছে, ডাক্তার পারবে কিনা জানি না, তবে তোমাকে বলে রাখলাম তুমি আমাকে সুস্থ করে দাও। সুস্থ যিনি করে দেবেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা 154 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কি মজা করে বলছেন, বিস্ময়ের সাথে যেন আমাদের শুনতে হচ্ছে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেন ডেকে বলছেন, এই পৃথিবীতে যারা তোমার আল্লাহর জন্য, তোমার আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হলো, মৃত্যু বরণ করলো, ওদেরকে তোমরা কেউ মৃত বলো না, বরং ওরা হলো জীবিত, এবং বরং তোমরা এটা বুঝতে পারো না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন?
যারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার নবীর জন্য যারা তাদের জীবন দিল, শহীদ হলো, তোমাদের দৃষ্টিতে তারা মৃত হতে পারে, তোমার আল্লাহর দৃষ্টিতে তারা মৃত নয়, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না, তোমাদের সেই জ্ঞান নেই, তোমাদের সেই চোখ নেই, তোমাদের সেই অনুসন্ধিৎসু মন নেই। তোমরা কেমনে বুঝবে? তোমার আল্লাহ বলছেন ওরা মৃত নয়, তোমার আল্লাহর কাছে ওরা জীবিত। সুবহানাল্লাহ কব না? বাড়িতে যে সুবহানাল্লাহ বলতে পারবেন না? আপনারা যে সুবহানাল্লাহ কন না, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা খারাপ লাগে, এখানেই শেষ করে দিই, কি কন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাই বলছেন যে আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার কোরআনকে আমার জমিনে কায়েমের জন্য যারা চেষ্টা করতে যে মৃত্যুবরণ করে প্রতিপক্ষের আঘাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে তোমরা মৃত বলো না। ওদের মৃত্যুটা এমন দামি মৃত্যু, এমন দামি মৃত্যু যে তোমার রব ওদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করার পরে সে যেই পর্যায়ের লোক হোক না কেন, সবার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, সবাইকে জিজ্ঞাসিত হতে হবে, সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করে তারপরে জান্নাতে যেতে হবে। একমাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাসূলের সৈনিক হয়ে যারা আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে এই রাস্তায় বাতিলের আঘাতে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলছেন ওরা স্বাভাবিক মৃত নয়, বরং আমি ঘোষণা করলাম ওরা হলো আমার কাছে জীবিত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওদেরকে মৃত বলো না। আমার রাস্তায় জীবন দেওয়ার কারণে ওরা মৃত নয়, বরং কবরে ওরা জীবিত। কথা কন সুবহানাল্লাহ। কবর খুঁড়ে দেখো, ওরা জীবিত। কবর দিলে কয়দিন হবে তাদের হাড্ডি মাংস মাটির সঙ্গে মিশে যাবে, কত কিছু হয়ে যায়, পোকামাকড় খেয়ে ফেলে, সব কিছু নিঃশেষ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন না না, যারা শহীদ হয়ে কবরে চলে যায় ওরা মরে না, ওরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওইভাবে অক্ষত বিকৃত অবস্থায় ওরা জীবিতই থাকে। যেরকম সুবহানাল্লাহ। কবরে কেউ রিজিক পায় না, কবরে কেউ জীবিত থাকে না, খাবার খাওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন যারা শহীদ হলো, যারা আমার দ্বীনের জন্য যারা শহীদ হলো, তাদের ব্যাপারে তোমরা শুনে নাও, ওরা কবরে জীবিত থাকে। আর ওদের ক্ষুধা লাগলে যিনি খাবার দেন তিনি কে? তাহলে বোঝা গেল শহীদ যিনি দ্বীনের জন্য যিনি শহীদ হন, তিনি কবরে জীবিত থাকেন এবং তিনি খাবারও খান। সুবহানাল্লাহ কবেন না? তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শাহাদাতের মৃত্যু সব থেকে মর্যাদাবান মৃত্যু। যেরকম ঠিক কিনা? সব থেকে মর্যাদাবান মৃত্যু কোন মৃত্যু? শাহাদাতের মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি বারবার তিনি শাহাদাতের তামান্না করতেন। তিনি প্রত্যেক দিন 3 বার বলতেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। যেরকম সুবহানাল্লাহ। কে বলতেন বলুন তো? কে বলতেন? তাহলে নবী যদি বলে শাহাদাতের মৃত্যু দিও, তাহলে সেই মৃত্যু না কত সম্মানী, ঠিক না? নবী যদি বলেন, নবী যদি চান এই মৃত্যু, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এই মৃত্যুটা সব থেকে দামি মৃত্যু, তাই না? কি কোন? আপনি যেভাবে মরেন না কেন, যত আপনাকে শান শৌকতের সাথে নিক না কেন, এই মৃত্যুর কোনো দাম নেই। এই মৃত্যুর কোনো, কাউকে নামাতে গেলে ঢাল তবলা বাজায়, আপনার হারমোনিয়াম বাজায়, এরপরে তাকে স্যালুট দেয়, গার্ড অফ অনার দেয়, ফুল দেয়, কত কিছু দেয়। এ ছাতা মাথার কোনো দাম নেই। এরা মরলেই ফেরেশতা সে এমন ভাবে পিটাবে, এদের কোনো বন্ধু খুঁজে পাবে না। কিন্তু যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য যারা মরে, আল্লাহ নবী বলছেন ওরা হলো সব থেকে দামি মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলেন আমি চাই আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। কি মৃত্যু দিয়েছেন? আমার নবী বারবার চাইতেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও। এই জন্য মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্বর দিয়েছিলেন। প্রচন্ড জ্বরের কারণে জ্বরাক্রান্ত অবস্থায় আমার নবী ইন্তেকাল করেছেন। আমার নবী বলেছেন, জ্বর অবস্থায় যারা মারা যায় ওরা শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করেছেন। কোরআনের বাকি বলতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। জেলখানায় তিনি বললেন না, জেলখানা থেকে বের করে জালেমেরা তাকে হাসপাতালে নিয়ে আসলো, ইনজেকশন পুশ করে হত্যা করলো, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। ঠিক না? শাহাদাত চাইলে পাওয়া যায় যদি তার জন্য কান্দা হয়। আমরা ভাবি কি না কি ভয়। দেখুন হাদিস শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مس القتل إلا كما يجد أحدكم من مس القرص। জোরে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, ওই আল্লাহর প্রিয় সাহাবী জলিল কদর সাহাবী, তিনি বলেন আমার নবীজি বলেছেন শাহাদাতের মৃত্যু হলো একটা পিঁপড়ার কামড়ের থেকে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, একটা পিঁপড়া যদি কামড়ায় তাহলে কতটুকু ব্যথা আমরা পাই বলুন তো? কতটা ব্যথা আপনি পান? বেশি ব্যথা পাই না? আমরা পাই, যেরকম পাই। বহু লোক মৃত্যুবরণ করার সময় চোখ আসমানে চলে যায়। কি? চোখ আসমানে চলে যায়। পরিস্থিতি এতটা ভয়াবহ হয়, লুঙ্গি কাপড় নষ্ট করে ফেলে দেয়, জিহ্বা বের হয়ে যায়। এমন পরিস্থিতি হয় তার হালাত দেখলে মানুষের ভয় হয়। জোরে কোন ঠিক কিনা? আমার মনে আছে একজন মানুষ ইন্তেকালের সময় তার এমন অবস্থা হলো, এত গোয়ানি হলো, এত যন্ত্রণা, পাগলের মতো ছটফট করতে লাগলো। তার সন্তানের এসে আমাকে বলল, হুজুর আমার আব্বার জন্য আসুন একটু কোরআনে কারীম পড়ুন। আমার মনে আছে আল্লাহর কালাম পড়তে লাগলাম। আল্লাহর কালাম শুনতে শুনতে আল্লাহর কোরআন শুনতে শুনতে যেন আসানের সাথে আল্লাহর কাছে সে ফিরে চলে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি দেখবেন বহু লোক মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে দেখে বলে, এই পৃথিবীতে সে যা দেখছে এই পৃথিবীর মানুষ তা দেখে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন এই দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিও যদি তার কাছে একত্রিত করে দেওয়া হয়, এত পিপাসা তার লাগে যেন সমস্ত পানি দেওয়ার পরও তার পিপাসা নিবৃত হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। বলুন না আমিন। আপনারা আমিন বলবেন না? কি কষ্টের মৃত্যু! আল্লাহ নবীজি বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগে রিস্কের যে ফেরেশতা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখেন, এই রিস্কের ফেরেশতা তাকে বলে যায় তোমার রিজিকের দরজা আল্লাহ আমাকে বন্ধ করে দিতে বলেছেন, তোমার রিজিকের দরজা বন্ধ করে দিলাম, এখন থেকে তুমি আর কিছু খাইতে পারবা না। ওই বান্দা যতদিন বেঁচে থাকে খাবার তার মুখে দেওয়া যায় না। বহু মানুষ বলে আমার আব্বার মুখে খাবার দিতে যাই, আমার আব্বার মুখে খাবার ওঠে না, উঠলেই বমি করে ফেলে দেয়। বলে কিনা? বলে যেরকম বলে কিনা? তার মানে আল্লাহ তাআলা রিস্কের ফেরেশতাকে বলেছেন রিস্ক বন্ধ করে দাও, পানির ফেরেশতাকে বলে দিয়েছেন পানি বন্ধ করে দাও। যখন